সংগঠন নয়, এটি একটি আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গ সংগঠন বলে মনে করি। আপনারা সেই সংগঠন দুটিকে বিভিন্ন সময় হিন্দুদের বিষয়ে ডাকেন। আজকে যদি ডাকতে হয়, আমি নিরপেক্ষভাবে বলতে পারি, নিরপেক্ষভাবে বলতে চাই যে আজকে বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে অনেকে অনেক কথা বললেও বাংলাদেশে হিন্দুদের অধিকার যে রবীন্দ্রচন্দ্র প্রামাণিক বলার মতো কেউ ভূমিকা রাখেননি। যদি হয় রবীন্দ্রচন্দ্র প্রামাণিক সহ যারা স্বতন্ত্র সংগঠন আছে তাদেরকে ডাকবেন। আজকে আমি গতকালকেও দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুটি সংগঠনের সাথে বসেছেন। আসলে তারা হিন্দুদের কি কথা বললেন? তারা তো একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যেমন আপনার দলে আছে ঐক্যকরণ পূজাকরণ, তেমনি আওয়ামী লীগের হলো ঐক্য পরিষদ পূজা পরিষদ। বাংলাদেশের হিন্দুদের সংগঠন এরা নয়, এরা রাজনৈতিক সংগঠন। আমি আবারও দাবি করছি যে আরেকটি বিষয় না বললেই নয়, আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ৪ আপনারা জানেন। সেই বাগেরহাট ৪-এ গতকালকে বনগ্রাম ইউনিয়নে বাভাল সার্বজনীন দুর্গা মন্দিরের জায়গা দখল করে সেখানে বাস কাউন্টার নির্মাণ করতে চেয়েছিলেন ছাত্র দলের ছেলে পেলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনার এই ছাত্র দল সহ যারা হিন্দুদের উপর নির্যাতন করে হিন্দুদের বৃহত্তর সম্পত্তি রক্ষা করতে দখল করতে চায়, হিন্দুদের সম্পদ হিন্দুদের উপর নির্যাতন করে, আপনারা দেখেছেন যে ইউনিট সরকারের আমলেও কিন্তু চরমভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে। এরপরে ভাবলাম যে নতুন সরকার নির্বাচিত হয়েছে, আমরা এখানে হিন্দুরা হয়তো বা কিছুটা স্বস্তি পাবে, কিন্তু কোথায়? হিন্দুরা কিন্তু নির্যাতিত এখনো হচ্ছে, বন্ধ নেই। একমাত্র একজন সংসদ সদস্যকে দেখতে পেলাম, যিনি আমাদের খুলনা ১ আসনে আমির এজাজ সাহেব মহোদয়। তিনি তার নির্বাচনী এলাকা নিয়ে বলেছেন যে বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ হয়েছে, পাশাপাশি তার নির্বাচনী আসনেও ২টি মডেল মন্দিরের কথা দাবি তুলেছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ভালো যে তাকে ভালো বলতে হবে। আমি সবসময় বলে থাকি, কে কোন দলে কে কোন মতের সেটি বিষয় না, আপনারা ভালো মানুষকে বলবেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। ওনার মতো যদি ভালো মানুষ এই দেশে থাকতেন, এই দেশে ওনার মতো যদি ভালো এমপি সংসদ সদস্য হতেন ভালো মানুষ, তাহলে এই দেশে এত বিদ্বেষ আজকে রাজপথে দাঁড়াতে হতো না। আমাদের এই সংখ্যালঘু সুরক্ষার দাবিতে আগে আমাদের সংখ্যালঘু স্বীকৃতি দিতে হবে এবং এই পৃথক নির্বাচনের দাবি গরিবের সাথে আমি সহমত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চিন্ময় কৃষ্ণ দাস, নিঃশর্ত মুক্তি, হিন্দু নির্যাতন, চাঁদাবাজি, খুন, দেশ ত্যাগ, প্রতিমা ভাঙচুর এবং জমি দখলের প্রতিবাদে এবং সংখ্যালঘু এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসভার সাংগঠনিক সম্পাদক স্থানীয় শ্রী কিশোর কুমার বর্মন দাদা। সংরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় হামলা নির্যাতন জমি দখল এর প্রতিবাদে। আপনারা জানেন চট্টগ্রাম, ঠাকুরগাঁ, বাগেরহাট সহ বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে, নির্যাতন হয়েছে এবং দেখছেন অবশ্যই যেভাবে করবেন তারা বিভিন্ন সময় এই হামলা